কেউ পৃথিবীকে দেখে চোখের আলোয়, আর কেউ দেখে অনুভূতির আলোয়। জন্মের মাত্র ৮ মাস বয়স থেকেই চোখে আলো নেই ফেরদৌসের, কিন্তু অন্ধকার তার স্বপ্নকে থামাতে পারেনি। প্রতিদিন তিনি লড়ছেন দারিদ্র্য, অনিশ্চয়তা আর কঠিন বাস্তবতার সঙ্গে। নিজের জন্য নয়, তার প্রতিটি সংগ্রাম এখন 2 ছোট্ট মেয়ের ভবিষ্যৎকে ঘিরে। জন্মের ৮ মাস পর থেকেই অন্ধকারই তার একমাত্র সঙ্গী। সময়ের সঙ্গে হারিয়েছেন বাবা মাকেও, তবুও জীবন থামিয়ে দেননি। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ফেরদৌস গত ৪৮ বছর ধরে লড়ে যাচ্ছেন ভাগ্যের বিরুদ্ধে। নিজের কোনো ভিটামাটি নেই। বহু বছর বিভিন্ন জায়গায় আশ্রয় বদলানোর পর এখন শ্বশুর বাড়ির একটি ছোট ঘরে কাটছে তার জীবন। দৃষ্টিহীন হলেও শিক্ষার আলো থেকে নিজেকে বঞ্চিত করেননি ফেরদৌস। এসএসসি ও এইচএসসি পাশ করেও মেলেনি কোনো চাকরি। এখন শ্বশুরের দেওয়া একটি গাভী 4 সদস্যের সংসারের প্রধান অবলম্বন। গরুর দেখাশোনা থেকে শুরু করে মসজিদে গিয়ে নামাজ আদায় সবই করেন নিজের অনুভূতি আর আত্মবিশ্বাসের শক্তিতে। সরকার যদি সহযোগিতা করে আমার মেয়ে তুলে তাহলে মানুষ করতে পারি। আমাদের জীবন তো এই কষ্টতেই গেল, আমার জীবন তো এইভাবেই যাবে। এখন আমরা মেয়ে দুটো যদি একটু সরকার থেকে একটু সহযোগিতা করতে পারি তাহলে মেয়ে দুটো একটু ভালোভাবে মানুষ করতে পারলাম। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। স্ত্রী আর 2 ছোট মেয়েকে নিয়েই ফেরদৌসের ছোট্ট পৃথিবী। সংসারে অভাব আছে, কিন্তু স্বপ্নের কোনো অভাব নেই। সরকারি প্রতিবন্ধী ভাতা আর সামান্য সহায়তা কোনো মতে চলছে সংসার। তবুও মেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষ করার স্বপ্ন আঁকড়ে ধরে আছেন এই সংগ্রামী বাবা। বোন জামাই এখন অসহায়, কাজকর্ম কিছু করতে পারে না। এখন আমার এই 2টা ভাগ্নি হয়েছে, 2টা ভাগ্নি পড়াশোনা করানোর দরকার, কিন্তু করাইতে পারে না, ঠিক মতো খাইতেই দিতে পারে না, পড়াশোনা করবে কেমনে? তে সরকারের কাছে আমার এটা একটা আবেদন যে আমার এই বোন জামাই যেন কিছু একটা, 2টা মিয়া আছে, মিয়া 2টা যাতে মানুষের মতো মানুষ করতে পারে। যদি একটু ভালো জায়গা লেখাপড়া করবার গেলে তো টাকা পয়সা দরকার, কিন্তু তার এত টাকা পয়সাও নাই, মেয়ে দুটোকে দিতেও পারে না। মেয়ে দুটোর মানুষ করার জন্য খুব আফসোস করে যে মেয়ে দুটিক যদি একটু লেখাপড়া করা ভালো জায়গা দিতে পারলাম নি, তাও আমি একটু শান্তি পেলাম নি। জীবনের প্রতিটি দিন যেন নতুন এক পরীক্ষা। কখনো দুবেলা খাবার জোটে, কখনো অনাহারেই কাটে দিন, কিন্তু নিজের কষ্ট নয়। ফেরদৌসের সব চিন্তা ঘুরে ফিরে আসে 2 মেয়ের ভবিষ্যৎকে ঘিরেই। অন্ধ মানুষ, তাও দিলাম আমরা যে না, আমার বাড়ির কাছে আনলাম যেটু কাজকর্ম করবো, আমরা দেহা মুহা দেবো। আল্লাহ একটা বেটা দিলি, তা আল্লাহ দূরেই বিটু দিল। আগের পালা তো খুব সমস্যা। এখন স্কুলে যায়, স্কুলে ড্রেস কাপড় চোপড় লাগে, আবার খাবারটা চাই, টাকা চাই, ব্যাগ চাই, ভালো জুতো চাই। তখন কিভাবে কি করবো? হ্যাঁ আল্লাহ ভরসা করে এবার থাকি। হ্যাঁ আল্লাহ সরকার যদি একটু সহযোগিতা করলো নি, একটু ভালোভাবে চলে ফেললো নি, একটু মেয়া দুটো একটু লেখাপড়া করে ফেললো নি, একটু ভালো জায়গা দেওয়া গেল নি। এই চোখে দেখতে পান না, তবুও স্পর্শে চিনে নেন টাকার নোট। মানুষের কণ্ঠ শুনেই বুঝে যান কে এসেছে। অন্ধকারের ভেতরেও আত্মসম্মান, সাহস আর অদম্য ইচ্ছা শক্তি নিয়ে বেঁচে থাকার এক অনন্য উদাহরণ ফেরদৌস। অনাহারেও আমার অনেক জীবন কেটেছে, দিনের পর দিন আমার অনাহারে কেটেছে। পরবর্তীতে 16 সালে আমার সংসার গঠিত হয়। এর সংসারের পর 2টি মেয়ে আল্লাহ আমাকে দান করেছেন। মেয়ে দুটিকে বর্তমানে তাদের খাওয়া পড়া আমি কি ঠিক মতো দিতে পারি না, তাদের স্কুল ড্রেস বা জামা কাপড় কিছুই দিতে পারি না। তারা একসময় টাকা চায়, একসময় ভালো খাইতে চায়, আমি দিতে পারি না। মনে অত্যন্ত কষ্ট নিয়ে বলি যে তোমাদেরকে অন্য এক বাসায় দেবো, এক বড় লোকের বাসায় দেবো, তারা খাওয়াবে, পড়াবে, সব কিছুই দিবে। তখন মেয়েরা মন ছোট করে, নিজেদেরও মনও ছোট হয়ে যায়। আসলে কি করব? এগুলো অত্যন্ত কষ্টের সাথে কথাগুলো বলতে হয়। আমি এমন হয়েছিল যে সংসার গঠনের পূর্বে বেকারত্ব জীবন দূর করার জন্য আত্মহত্যার প্রচেষ্টাও আমি এ ধরনের চিন্তাভাবনা আমি করেছিলাম। তো যাই হোক, আমি এটাই আপনাদের কাছে অনুরোধ যে আমাদের বাংলাদেশে অনেক বৃত্তশালী লোকজন আছেন, তাদের প্রতি অনুরোধ এবং সরকারের প্রতি অনুরোধ যে আমার মেয়ে দুটিকে মানুষ করার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করে আমার মেয়ে দুটিকে মানুষ করার ব্যাপারে আপনারা আগ্রহী হয়ে সহযোগিতা করবেন, যেন এই সাহায্যের মাধ্যমে আমার মেয়ে দুটিকে মানুষের মতো মানুষ করে জীবনটাকে সুন্দর করতে পারি এবং আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। ফেরদৌসের চাওয়া খুব বেশি নয়, নিজের জন্য তো নয়ই, 2 মেয়ের মাথার উপর একটি নিরাপদ ছাদ
চান তিনি। জন্মের পর থেকেই অন্ধকারের সঙ্গে লড়াই করা এই বাবার শেষ স্বপ্ন সন্তানের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ। সেই স্বপ্ন কি কোনোদিন পূরণ হবে? আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।